এটার ভিতর সজারু আছে। जमीन के नीचे। ओ जमीन के नीचे है। सब जमीन के नीचे। सब जमीन के नीचे है। आपने देखा? नहीं। ओ अच्छा। कैसा लगा तुमको? कैसा लगा? ফাইনালি চলে এলাম রসিক বিলে। এই যে আমার গাড়ি পার্কিং করেছি এখানে। এই যে আমার সাথে আমার ভাগ্নে আছে বাবান, আমার মেয়ে তুতুল, আর এদিকে আছে নয়ন, আমার মিসেস, আর এদিকে এই যে আমার শালি সোনা। তো চলুন রসিক বিল পিকনিক স্পটে যাওয়া যাক। এই যে রসিক বিলের জঙ্গল, এটা গাড়িগুলো আসছে এক এক করে। এই যে প্রচুর পার্কিং রয়েছে এখানে। হ্যাঁ, এখানেই সবাই খাওয়া দাওয়া করে, এখানেই গাড়ি পার্কিং করে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি একখানা রেস্টুরেন্ট। দেখুন লুচিগুলো দেখেই তো খেতে ইচ্ছা করছে। দাদা ভাত টাত পাওয়া যায় কি? ভাতে কি কি পাওয়া যায়? মাছ মাংস? মটন পাওয়া যায় না? চিকেন, রুই মাছ। আচ্ছা, না আমরা তো ঘুরতে আসি, ভাবলাম আর রান্না বান্নার ব্যবস্থা করবো না, এখানেই খাবো। বরপেট রেটটা বড় ব্যাপার না দাদা, মানে চিকেনটা মানে মটন পাওয়া যাবে না এদিকে পাওয়া যাবে না কোনো দোকানে? ও বিরিয়ানি, বাহ খুব ভালো। তো বন্ধুরা, আপনারা এই সময় আসলে যদি মনে করেন খাবার দাবারের কোনো বন্দোবস্ত করতে পারবেন না, আপনারা ঘুরে এই দাদার দোকানে খেতে পারেন। খুবই কম বাজেটের মধ্যে ভালো দোকান। ঠিক আছে, এই যে আরও হোটেল আছে। খাবারের অভাব নেই। তো ফাইনালি চলে এলাম রসিক বিলে। যে সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে যেতে হবে। টিকিট কেটে ভেতরে যাচ্ছি, 25 টাকা করে টিকিট। আপনাদের টিকিটটা এই যে ভেতরে টয়লেট আছে, এই যে টয়লেট, সব ধরনের বন্দোবস্ত আছে এখানে। তো আমাদের কোচবিহার জেলার একমাত্র এই ছোট্ট একটি চিড়িয়াখানা। এই যে এখানে আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। দেখতে পাচ্ছি না, হয়তো কুটুরির ভেতরে আছে। এই যায়, দেখে যায় এদিকে। এটা হচ্ছে সিলভার ফেজেন্ট। হ্যাঁ, চীন দেশের দক্ষিণাংশে এবং পূর্ব ইলেকট্রেটের টনকিন, পশ্চিমে রেড রিভার পর্যন্ত এলাকায় এদের পাওয়া যায়। হ্যাঁ, এই বাবান, এই দেখে যা।
হ্যাঁ, এটা জংলি মুরগি। এই যে এখানে আরো কতগুলো আছে, ওই যে ঘরটায় আছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। শীতকালে এই সময় পিকনিক হয়, এখানটায় সবাই পিকনিক করতে আসে, ঘুরতে আসে। তো সময় কাটানোর জন্য সেরা জায়গা এই রসিকবিল। পাখি আছে, 12 মাসেই এই জায়গা খোলা থাকে, আপনি যখন তখন আসতে পারেন। আরে বৌদি, কেমন আছো? এই তো, তোমরা কেমন আছো? খুব ভালো। পিকনিকে এসছো? হ্যাঁ, কে কে? গুড মর্নিং যোগা শিবির থেকে প্রায় 70-75 জন আমরা আসছি। আচ্ছা, তো এখানে কি কি দেখলে? কুমির দেখলাম, আর তারপরে হচ্ছে ময়ূর, সাপ, অজগর সাপ। আচ্ছা, কেমন লাগলো? হ্যাঁ, বাঘ, তারপর হরিণ। খুব আচ্ছা। ভালো লাগলো, সুন্দর বড় এরিয়া, বেশ ঘুরেও মজা লাগলো। বাহ, আমার তো খুবই ভালো লাগছে যে আমার কোচবিহার শহরের মধ্যে, কোচবিহার জেলার মধ্যে এত সুন্দর পার্ক। আগেও এসেছি, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এতটা ডেভেলপ ছিল না। খুবই ভালো লাগছে। আর ঠিক বেশ আছে। পরিষ্কার। হ্যাঁ, ফরেস্ট বলে যে খুব নোংরা বা জঙ্গল সেরকম কিছু নেই। খুব হ্যাঁ, সুন্দর, খুব পরিষ্কার। টয়লেট আছে, জলের ব্যবস্থা আছে, জলের আর কি ব্যবস্থা, চাই? জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, সব দিকে খুব সুন্দর। ঠিক আছে, সুন্দর সিস্টেম। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানে বিশ্রামাগার আছে। বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে। চল দেখি এর ভেতরে কি আছে। ভেতরটা তো অন্ধকার, জানি না কতটুকু কি দেখাতে পারবো। এটার ভিতর সজারু আছে। जमीन के नीचे। ओ जमीन के नीचे है, हाँ, सब जमीन के नीचे। सब जमीन के नीचे है। आपने देखा? नहीं। ओ अच्छा। कैसा लगा तुमको? कैसा लगा? अच्छा, দেখুন বাচ্চা কাচ্চারই ভিড়। এখানে সজারু আছে। সজারু যেহেতু মাটির নিচে থাকে, তো এখানে সজারুকে থাকার সেরকম ব্যবস্থা করা হয়েছে। কি দেখা গেছে? ও, এই যে এই গর্তটার ভিতরে আছে। হ্যাঁ, কাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই খাঁচাটার ভিতর সজারু আছে। যেহেতু শীতকাল আর এত মানুষের হই হল্লায় সজারু গর্তে ঢুকে গেছে, তো ওখান থেকে দেখা যাচ্ছিল, মানে কাটা দেখা যাচ্ছিল, সম্পূর্ণ সজারুটাকে কিন্তু দেখা যায়নি। দেখি এখানে কি আছে। এখানে আছে কুমির। বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি, ঠিক দুটো বাঁশের মাঝখান দিয়ে অনেকগুলো কুমির আছে একসাথে। যেহেতু চারদিক ঘেরা দেওয়া আছে, ভালোভাবে দেখাতে পারছি না। এখানে কুমির আছে। আরেকটু জুম করছি। এই যে দুটো বাঁশের সোজাসুজি, সামনে যে বাঁশটা দেখা যাচ্ছে এই বাঁশের সোজাসুজি, একটা নয় অনেকগুলো কুমির আছে। রোদ তাপাচ্ছে।
দেখলু বাবা এই যে ওই যে ঠোঁট বাড়ি করেছে দেখছি ওইলে কুমির এই যে কুমিরগুলো ঠিক এখানটায় আছে, ওই যে পিছনে ওই যে দেখতে পাচ্ছেন সবুজ নেটটার পেছনে, এখানে কিন্তু কুমিরগুলো আছে। ও এখানে কুমিরের ছোট ছোট বাচ্চা আছে, দেখাই যায় না বলে, চলো তাও ট্রাই করি। এখান থেকে ভালো দেখানো যাচ্ছে না, নেট দিয়ে সম্পূর্ণ ঘেরা। এখানে না হলেও 30-40 খানা কুমিরের বাচ্চা আছে, কোনো উপায়ই দেখাতে পাচ্ছি না, এমন ভাবে আটকানো আছে। এখানে অনেক কুমির আছে, ওই দেখুন কত কুমির, একটু জুম করে দেখাচ্ছি। সাতখানা কুমির দেখতে পাচ্ছি আমি এখানে। এই যে এখানে ঘড়িয়াল আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে ময়ূর আছে, এই যে ময়ূর বসে আছে, ওই যে দেখুন বসে আছে। হ্যাঁ দুটো আছে, এই যে গাছে একটা বসে আছে, জুম করে দেখালাম। এখানে আছে অজগর, অজগর এখানে কি আছে? এখানে পাইথন কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। গাছে নাকি? কোথায় পাখি? কোথায়? এই কোনায় একটা পাখি আছে, জানি না কতটা দেখা যাচ্ছে না সেরকম ভাবে। এখানে আছে অজগর, হ্যাঁ এই যে পাইথন বা অজগর, এই যে গ্লাসের সাথে হাত দিয়ে দেখিয়ে দাও তো একটু। হ্যাঁ অনেকটা লম্বা, অনেকটা মোটা। এই যে পাইথন, না বাবা এদিকে 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 সামনে, ওই যে চলো
এখানে হয়তো আরেকখানা আছে। এমনিতেই আজ রবিবার, পিকনিকের দিন, প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ বল। দারুণ লাগছে এসে, আমি ফার্স্ট টাইম আসলাম রসিকবিল, তো ভাবতে পারিনি, আমি তো আগে জানতাম না এখানে চিড়িয়াখানা আছে। হ্যাঁ বাবান, তোমার কেমন লাগলো? দারুণ। কি কি দেখলে? আমি সাপ, ময়ূর, পাখি, তাহলে বাকি দেখা হয় নাই। বাঘ দেখা হয়নি। ঘড়িয়াল দেখলে না? হ্যাঁ। তো ওটা বলতে হবে তো। ঠিক আছে, চলো আমরা এখন ওদিকটা যাই, বাঘ দেখবো এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপু। আমি আছি এখন রসিকবিলে। এই রসিকবিল কুচবিহার জেলার একটি ছোট্ট চিড়িয়াখানা বলতে পারেন। এখানে বাঘ, কুমির, সজারু, বানর এই ধরনের প্রাণী সংরক্ষণ করে রাখা আছে। তো বেশ সময় এখানে আসার হচ্ছে। এই ডিসেম্বর মাস, শীতকালে এই জায়গায় পিকনিক হয়। এই গ্রাউন্ডের ভেতরে পিকনিক অ্যালাউ করে না, কিন্তু আউটসাইডে যে জঙ্গল আছে, জঙ্গলের ধারে সবাই পিকনিক খায়। আপনারা এখানে আসতে পারেন। আপনারা কিভাবে আসবেন? আপনারা কোচবিহার থেকে যদি আসেন, কোচবিহার থেকে স্টেট বাস এবং মিনি বাস চলে। আপনারা এই রসিকবিল স্টপেজে নামবেন, যেটা তুফানগঞ্জ হয়ে আসে। আপনারা চাইলে তুফানগঞ্জ থেকে আসতে পারেন, অথবা আলিপুরদুয়ার থেকে যদি আসেন তাহলে আপনাদের কামাখ্যাপুরি আসতে হবে। কামাখ্যাপুরি থেকে বাসে আপনাদের রসিকবিলের বাস স্টপে নামতে হবে। তো আমরা 4 হুইলার নিয়ে এসেছি, অনেকে বাইক নিয়ে আসে। তো খুবই ভালো, সারাদিন এখানে ভালোভাবে সময় কাটাতে পারবেন। এখানে বাইরে অর্থাৎ চিড়িয়াখানা ঢোকার আগে অনেকগুলো ছোটোখাটো হোটেল, রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখানে দিনের খাবারটা খেতে পারেন। আমরাও আজ এখানেই খাওয়া দাওয়া সেরে নিব। আমরা কোনো পিকনিক করার যে রান্নার সরঞ্জামের ব্যবস্থা আমরা করি, আমরা এখানেই খাবো। তো এখনো বাঘ দেখা হয়নি, বাঘ আছে ওই সাইডটায়। আমরা এখন ওদিকটায় যাচ্ছি, চলুন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। আজকের মতন রসিকবিলের এই প্রথম পার্ট শেষ করছি। রসিকবিলের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো দ্বিতীয় পার্টটি আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি। আশা রাখছি আপনারা দেখবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।